প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো তোমরা। বন্ধের পরে আমাদের আবারও অনলাইন ক্লাস শুরু হলো। তো আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের আমি স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মনিরুদ্দিন, প্রভাষক সমাজবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় অতি সম্প্রতি শেষ করেছি। আজকে আমরা দশম অধ্যায় স্টার্ট করব। তো আমাদের দশম অধ্যায়ের যে শিরোনাম সেটা হলো বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ, ডেভিয়েন্ট বিহেভিয়ার এন্ড ক্রাইম। ওকে, তাহলে দশম অধ্যায়ে আমরা প্রথমে আমাদের যে সকল টপিক কনসেপ্ট গুলো আছে আমরা সেগুলো প্রথম থেকে আলোচনা শুরু করব আমাদের সিলেবাস অনুযায়ী। তাহলে প্রথমেই আমাদের যেটা আছে সেটা হলো বিচ্যুত আচরণ বা বিচ্যুতি। আমরা দেখবো যে বিচ্যুত আচরণ আসলে কি। আহ তাহলে বিচ্যুত আচরণ সমাজ ব্যবস্থারই অবিচ্ছেদ্য অঙ্গ। প্রতিটি সমাজে কোনো না কোনো ধরনের বিচ্যুত আচরণ লক্ষ্য করা যায়। সমাজে বসবাসকারী মানুষের মধ্যে মানসিক, শারীরিক এবং বুদ্ধিগত পার্থক্য বিদ্যমান। সমাজবদ্ধভাবে বসবাস করতে গিয়ে মানুষ সাধারণত সামাজিক অনুশাসন মেনে চলে, কিন্তু ব্যক্তিস্বার্থে কিংবা প্রতিহিংসা পরায়ণ হয়ে মানুষ অনেক সময় অপ্রত্যাশিত বা অবাঞ্ছিত কার্যকলাপে লিপ্ত হয়। এভাবে সৃষ্টি হয় বিচ্যুত আচরণ। বিচ্যুত আচরণের জন্য আইনত শাস্তি বিধানের সুযোগ নেই, তবে অনেক সময় সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রয়াস লক্ষ্য করা যায়। বিচ্যুত আচরণ একসময় ব্যক্তিকে বিপথগামী করে তোলে এবং সে অপরাধে লিপ্ত হতে পারে। নানা কারণে সমাজে বিচ্যুত আচরণ বৃদ্ধি পায় এবং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অপরাধ, যার ফলে এই জন্য বিভিন্ন দিকে অপরাধ প্রবণতা কি বাড়ছে। তাহলে আমরা এখন দেখবো যে বিচ্যুত আচরণের সংজ্ঞা। বিচ্যুত আচরণ আসলে কি? সাধারণ অর্থে মানুষের যেসব আচরণ সামাজিক মূল্যবোধের পরিপন্থী, সমাজে অসঙ্গতি ও বিশৃঙ্খলার সৃষ্টি করে, তাদেরকে সেগুলাকে বিচ্যুত আচরণ বলা হয়। তো এখন বিচ্যুত আচরণে বইয়ে অনেকগুলো প্রামাণ্য সংজ্ঞা দেওয়া আছে। আমি এখানে মানে একটা স্লাইডের মধ্যে দেওয়ার জন্য দুই তিনটা সংজ্ঞা উল্লেখ করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। প্রথমে আমি যেটা দিয়েছি সেটা হলো সমাজবিজ্ঞানী রবার্টসন তার সোশিয়োলজি গ্রন্থে বলেছেন যে যে গ্রন্থটি এখানে ১৯৮০ আর ৫২৬, এই কথার অর্থ হলো ১৯৮০ সালে গ্রন্থটি প্রকাশিত হয়েছে এবং এটার ৫২৬তম পৃষ্ঠায় তিনি বলেছেন যে বিচ্যুতি হচ্ছে এমন এক ধরনের আচরণ বা আচরণগত বৈশিষ্ট্য যা গুরুত্বপূর্ণ কাঙ্ক্ষিত সামাজিক মূল্যবোধকে ভঙ্গ করে এবং যা সমাজের অধিকাংশ মানুষ সেটাকে কি করে নেতিবাচকভাবে মূল্যায়ন করে। তারপরে বিভূষণ তার ডিকশনারি অফ সোশিয়োলজি গ্রন্থে বলেন, বিচ্যুতি প্রত্যয়টি ব্যবহৃত হয় এমন একটি আচরণ বোঝাতে যা বিধিনিষেধ বা অন্যের প্রত্যাশাকে লঙ্ঘন করে এবং এটি অননুমোদিত এবং শাস্তি বিধানের ব্যাপারে আগ্রহী। বিভূষণ এটা বলেছেন তার ডিকশনারি অফ সোশিয়োলজি গ্রন্থে। এরপরে বিখ্যাত সমাজবিজ্ঞানী ডেভিড ড্রেসলারের মতে বিচ্যুত আচরণকে বুঝতে হলে সামাজিক আদর্শের পরিপ্রেক্ষিতে বুঝতে হবে। সামাজিক আদর্শ থেকে নেতিবাচক ও ভিন্নতর আচরণই হলো কি বিচ্যুত আচরণ। তাহলে মূলত ঘুরে ফিরে মোটামুটি সবার কথার মূল ব্যাপার কিন্তু একটাই। তাহলে এই যে সংজ্ঞাগুলো বললাম বা আগে আমরা বিচ্যুত আচরণ সম্পর্কে ধারণা নিলাম, এই অনুযায়ী আমরা বলতে পারি যে কোনো ব্যক্তি যখন সামাজিক রীতিনীতি, আইন কানুন ও আদর্শ অনুসারে কাজ করে না, তখন সে ব্যক্তিকে বিচ্যুত ব্যক্তি বলে। যে সামাজিক রীতিনীতি বিবেচনায় ওই বিচ্যুত ব্যক্তির কার্যকলাপ ও আচরণ অপ্রত্যাশিত নৈতিক আদর্শ পরিপন্থী, মাদকাসক্তি, নারীর প্রতি বিরূপ মনোভাব, টিজিং, ওকে, তারপরে আত্মহত্যা, সমকামিতা, দুর্নীতি, হ্যাঁ, প্রতারণা, ষড়যন্ত্র, সাম্প্রদায়িকতা প্রভৃতি বিচ্যুত আচরণ হিসেবে পরিগণিত হয়। এই হলো আমাদের বিচ্যুত আচরণ কথা। তাহলে আমরা বিচ্যুত আচরণ বুঝবো যে সামাজিক আদর্শ এবং মূল্যবোধ পরিপন্থী যে সকল আচরণ, এক কথায় সেটাই হলো কি বিচ্যুত আচরণ। এবার আমরা দেখব যে বিচ্যুত আচরণের আলোচনা এবং সংজ্ঞা থেকে আমরা বিচ্যুত আচরণ সম্পর্কে ধারণা পেয়েছি। এবার আমরা বিচ্যুত আচরণের বৈশিষ্ট্য দেখব যে বিচ্যুত আচরণের বৈশিষ্ট্য কি। বিচ্যুত আচরণের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে বা কতগুলো অপরিহার্য দিক রয়েছে। এগুলো ছাড়া বিচ্যুত আচরণ সম্পর্কে সঠিক ও স্বচ্ছ ধারণা লাভ করা সম্ভব নয়। এগুলো হচ্ছে বিচ্যুত আচরণের বৈশিষ্ট্য। সেগুলো হলো কি কি? বিচ্যুত আচরণের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি আচরণবিধি এবং মূল্যবোধ পরিপন্থী। বিচ্যুত আচরণ সামাজিকভাবে নিন্দনীয় হলেও আইনগতভাবে যেহেতু এটা শাস্তিযোগ্য বা দণ্ডনীয় নয়, সেজন্য বিচ্যুত আচরণ কখনোই কি নয়, অপরাধ নয়। তবে বিচ্যুত আচরণ
অপরাধের পূর্ববর্তী স্তর হিসেবে পরিগণিত। আচরণের অস্বাভাবিক রূপ হচ্ছে বিচ্যুত আচরণ। এটি সমাজের অপ্রত্যাশিত এবং অবাঞ্ছিত আচরণ। বিচ্যুত আচরণ ব্যক্তিগত, আদর্শগত এবং সামাজিকভাবে ক্ষতিকর। বিচ্যুত আচরণ আপেক্ষিক, সমাজ ও সময়ভেদে এর মাত্রাগত পার্থক্য লক্ষ্য করা যায়। বিচ্যুত আচরণ সামাজিক সংহতি ও স্থিতিশীলতাকে বিনষ্ট করে। বিচ্যুত আচরণ কখনো কখনো সামাজিক পরিবর্তনের ভূমিকা রাখে, যেমন চিরায়ত নিয়মকানুন ও সামাজিক বিধিনিষেধের বাইরে গিয়ে ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় যেসব বিচ্যুত আচরণ করেছিলেন তা স্বাধীনতা এবং সামাজিক সংস্কারের পথকে ত্বরান্বিত করেছিল। বিচ্যুত আচরণ সামাজিক কাঠামোর সাথে সম্পর্কিত। নগর ও শিল্প সমাজে জ্ঞাতিত্ব বা প্রতিবেশিত্ব সুলভ সম্পর্ক খুব কমই বিকশিত হয়, কিন্তু গ্রামীণ সমাজে কেউ বিচ্ছিন্ন বা বসবাস করতে চাইলে তাকে বিচ্যুত আচরণ বলে গণ্য করা হয়। বিচ্যুত আচরণ সামাজিক মিথস্ক্রিয়া এবং সামাজিকীকরণের ফল। এটি সামাজিক প্রপঞ্চও বটে। সমাজের বাইরে কোনো বিচ্যুতি নেই। বয়স, শিক্ষা, সামাজিক অবস্থান, পদমর্যাদা, পরিস্থিতি ইত্যাদি বিবেচনা করে বিচ্যুত আচরণ নির্ণয় করা হয়। এ হলো বিচ্যুত আচরণের বৈশিষ্ট্য। তাহলে বিচ্যুত আচরণের সংজ্ঞা থেকে আমরা এই বিচ্যুত আচরণের যে বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছি সেগুলো এখানে উল্লেখ করলাম। ওকে, তারপর আমরা যেটা দেখব, নিশ্চয়ই তোমাদের বইয়ে হয়তো আরো অনেক বেশি পরিমাণে বৈশিষ্ট্য দেওয়া আছে। তবে তোমার যদি পরীক্ষায় কখনো কাজে লাগে, এই এতটুকু বৈশিষ্ট্য আসলে যথেষ্ট। এবার আমরা দেখব যে বিচ্যুত আচরণের কারণ কি। মনীষীরা বিচ্যুত আচরণের প্রধানত ৩ ধরনের কারণের কথা বলেছেন। তারা বলেছেন যে ৩ কারণে মানুষ বিচ্যুত আচরণ করে। তার মধ্যে একটা হলো বায়োলজিক্যাল, তারপর হলো সাইকোলজিক্যাল, সোশিওলজিক্যাল মানে জৈবিক, মনস্তাত্ত্বিক এবং সামাজিক বা সমাজতাত্ত্বিক। ওকে? তাহলে প্রথমত জৈবিক কারণ কি সেটা আমরা দেখি। সহজাত প্রবৃত্তি থেকে অনেকে বিচ্যুত আচরণে প্রবৃত্ত হয়। নিষিদ্ধের প্রতি ঝোঁক কিংবা শৃঙ্খলার গণ্ডিমুক্ত হয়ে উচ্ছৃঙ্খল আচরণে লিপ্ত হওয়ার প্রবণতা অনেকের মাঝেই পরিলক্ষিত হয়। কখনো কখনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রেও এরূপ আচরণ লাভ করে থাকে, যেমন পিতার ধূমপান থেকে সন্তান ধূমপানে হওয়ার অভ্যস্ত হওয়ার অনেক উদাহরণ কিন্তু আমাদের সমাজে রয়েছে। তারপরে মনস্তাত্ত্বিক আচরণ। মানুষের মনোজগৎ এক বিস্ময়কর পৃথিবী। মানুষের মনোভাব, ইচ্ছা, আচরণ, ব্যক্তিত্ব, চিন্তা ভাবনা, নৈতিকতা, আদর্শ প্রভৃতি নিয়ন্ত্রণে মনস্তাত্ত্বিক ক্রিয়ার ভূমিকা রয়েছে। অনেক সময় ব্যক্তি তার কুপ্রবৃত্তির কাছে পরাস্ত হয়ে বিচ্যুত আচরণে লিপ্ত হয়। সমাজতাত্ত্বিক কারণ। বিচ্যুত আচরণে একটি বড় কারণ সামাজিক পটভূমি। ব্যক্তির সামাজিকীকরণ, পরিবার, গোষ্ঠী, সমাজ, পারিপার্শ্বিকতা প্রভৃতি তার আচরণকে প্রভাবিত করে। প্রতিকূল সামাজিক পটভূমি ব্যক্তিকে বিচ্যুত আচরণের দিকে ঠেলে দিতে পারে। তাহলে এই হলো বিচ্যুত আচরণের প্রধান ৩টা কারণ। ওকে, এছাড়াও বিখ্যাত সমাজবিজ্ঞানী রবার্ট কে মার্টন বিচ্যুত আচরণের কতগুলো কারণের কথা উল্লেখ করেছেন। তার মতে জৈবিক তাড়না বিচ্যুত আচরণের অন্যতম কারণ। জৈবিক তাড়নাগুলো মানুষকে বিচ্যুত আচরণে উৎসাহিত করে বলে তিনি মনে করেন। অন্যদিকে সমাজে বিদ্যমান রীতিনীতি মানুষের জৈবিক তাড়নাকে নিয়ন্ত্রণ রাখতে চায়, কিন্তু জৈবিক তাড়না সামাজিক রীতিনীতি কে মেনে নিতে চায় না। ফলে জৈবিক তাড়না এবং সমাজের নিয়ম নীতির মধ্যে একটা সংঘাতের সৃষ্টি হয়। তো মার্টনের মতে সমাজের অধিকাংশ মানুষই তাদের জৈবিক তাড়নাকে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয় এবং তারা বিচ্যুত আচরণ করে না। কিন্তু কিছু সংখ্যক মানুষ তাদের জৈবিক তাড়নাগুলো নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়, এর ফলে তারা বিচ্যুত আচরণে লিপ্ত হয়। তাহলে আর কে মার্টনের মতে বিচ্যুত আচরণের প্রথম হলো জৈবিক তাড়না বা বায়োলজিক্যাল ড্রাইভ। তারপরে যেটা আসছে সেটা হলো কালচার বা সংস্কৃতি। সব মানুষের মধ্যেই জৈবিক প্রবৃত্তি সক্রিয়, কিন্তু অনেকে এটি নিয়ন্ত্রণ করতে পারে, অনেকে পারে না। প্রবৃত্তি নিয়ন্ত্রণের মূলে ভূমিকা রাখে বলে প্রবৃত্তি নিয়ন্ত্রণের মুখে সংস্কৃতি ভূমিকা রাখে বলে তিনি মনে করেন। তার মতে সংস্কৃতির মধ্যেই বিচ্যুত আচরণের কারণ নিহিত থাকে। এক্ষেত্রে আর কে মার্টন দুটি বিষয়ের অবতারণা করেন। একটা হলো অর্জনের আকাঙ্ক্ষা, আর একটা হলো বিধিসম্মত বা প্রক্রিয়া। এই অর্জনের আকাঙ্ক্ষা প্রতিটা মানুষের মধ্যেই তার লক্ষ্য অর্জনের আকাঙ্ক্ষা থাকে। মানুষের অর্জনের মধ্য দিয়ে সমাজ সফল হয়, সমৃদ্ধি লাভ করে। ফলে মানুষের মধ্যে সফলতা লাভের প্রতিযোগিতা পরিলক্ষিত হয়। এই প্রতিযোগিতা থেকে বিচ্যুত আচরণের উদ্ভব হতে পারে। তার মানে লক্ষ্য অর্জনের যে প্রতিযোগিতা, এটা থেকে বিচ্যুত আচরণের উদ্ভব হতে পারে। যেমন কোথাও কোনো চাকরি পাওয়ার জন্য অনেক প্রার্থী আছে, তার মধ্যে কোনো প্রার্থী যদি অবৈধ উপায় অবলম্বন করে উৎকোচ প্রদানের মাধ্যমে সে চাকরি পেতে চায়, তাহলে এটা একই সাথে অপরাধ, কিন্তু এটা হলো সমাজের ভারসাম্যকে নষ্ট করে, এটা সামাজিক বিচ্যুতি।
তারপরে বিধিসম্মত প্রক্রিয়া, সমাজে কতগুলো বিষয়ের প্রতি মানুষের বিশেষ আগ্রহ থাকে, এগুলো অর্জনের জন্য কতগুলো বিধিসম্মত প্রক্রিয়া ব্যক্তিকে অবলম্বন করতে হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে মানুষ তার কাঙ্ক্ষিত বিষয়গুলো অর্জনে সচেষ্ট হয় বা অর্জন করতে পারে। সমাজের লক্ষ্য অর্জনে নির্দিষ্ট পথ অতিক্রম কালেও অনেকে বিচ্যুত আচরণে লিপ্ত হতে পারে। ওকে, যাই হোক, তাহলে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। মূলত সমাজের ভারসাম্য রক্ষায় বিভিন্ন রীতিনীতি, নিয়ম কানুন, আইন কানুন, বিধিবিধান ইত্যাদি আমাদেরকে সমাজে মেনে চলতে হয়। সমাজের অধিকাংশ মানুষই এগুলো অনুসরণ করে। কিছু সংখ্যক মানুষ বিচ্যুত আচরণে করতে প্রবৃত্ত হয়। তো এই সকল বিচ্যুত আচরণ তারা কেন করে? এটার কয়েকটা উদাহরণ কারণ যদি আমরা বলি, সেটা হলো প্রতিকূল সামাজিক পরিবেশ। যদি সামাজিক পরিবেশ প্রতিকূল হয়, সমাজ ব্যক্তির চাহিদা পূরণে ব্যর্থ হয়, তখন ব্যক্তি বিচ্যুত আচরণ করতে পারে। সুষ্ঠু সামাজিকীকরণের যদি অভাব হয়, বিচ্যুত আচরণ করতে পারে। সামাজিক নিয়ম নীতি অনুসরণে যদি অক্ষম হয় কোনো ব্যক্তি, তিনি বিচ্যুত আচরণ করতে পারেন। প্রতিযোগিতামূলক এবং দ্রুত পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় নিজেকে টিকিয়ে রাখার জন্য ব্যক্তি বিচ্যুত আচরণ করতে পারে। সামাজিক বৈষম্য অসমতার কারণে বিচ্যুত আচরণ হতে পারে। কুসংস্কার, প্রথা ও বিশ্বাস ইত্যাদির কারণে বিচ্যুত আচরণ হতে পারে। শারীরিক বা জৈবিক বৈশিষ্ট্য বিচ্যুত আচরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, তাহলে এবার আমরা দেখব বিচ্যুত আচরণের ধরনসমূহ। সমাজে নানা ধরনের বিচ্যুত আচরণ পরিলক্ষিত হয়। এডউইন লিমার্ড তার সোশ্যাল প্যাথোলজি গ্রন্থে ২ ধরনের বিচ্যুত আচরণের কথা উল্লেখ করেন। তার মধ্যে প্রাইমারি ডেভিয়েন্স অ্যান্ড সেকেন্ডারি ডেভিয়েন্স, মুখ্য বিচ্যুত আচরণ এবং গৌণ বিচ্যুত আচরণ। মৌলিক মূল্যবোধের পরিপন্থী আচরণ প্রদর্শন করলে তা হলো মুখ্য বিচ্যুত আচরণ। যেমন শ্রেণীকক্ষে ধূমপান করা টিচারের সামনে। এটা তোমার মৌলিক মূল্যবোধের পরিপন্থী একটা আচরণ। অন্যদিকে পরিবর্তনশীল মূল্যবোধের পরিপন্থী যে আচরণ, সেটা হলো গৌণ আচরণ। যেমন বড়দের সালাম না দেওয়া, জেব্রা ক্রসিং, ওভার ক্রসিং দিয়ে রোড পারাপার না হওয়া, গালিগালাজ করা ইত্যাদি স্ল্যাং ইউজ করা। ওকে, এছাড়াও বিচ্যুত আচরণের আরো কিছু ধরন সম্পর্কে জানা যায়। সেগুলো হলো প্রথমত আচরণের বিচ্যুতি। বিচ্যুতির ধরনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আচরণগত বিচ্যুতি। এই বিচ্যুতির ফলে সমাজে অধিকাংশ অপরাধ সংগঠিত হয়ে থাকে। ওকে, তারপরে অভ্যাসের বিচ্যুতি। অভ্যাসগত বিপথগামিতা অনেক সময় সামাজিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মাদকাসক্তি, জুয়া, তারপরে ইভটিজিং ইত্যাদি ব্যক্তিকে বেপরোয়া করে তুলতে পারে। তারপরে মনস্তাত্ত্বিক বিচ্যুতি। আচরণের মাধ্যমে মনস্তাত্ত্বিক বিচ্যুতির প্রকাশ ঘটে। অতিরিক্ত আবেগ মানুষকে উদাসীন, স্বার্থপর ও লোভী করে তোলে। ফলে সমাজে এর নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়। তারপরে সাংস্কৃতিক বিচ্যুতি। সাংস্কৃতিক ক্ষমতা সম্পন্ন সাংস্কৃতিক ক্ষমতা সম্পন্ন লোকদের এ ধরনের বিচ্যুতি পরিলক্ষিত হয়। সাংস্কৃতিকভাবে বিচ্যুত আচরণ মানুষের সামাজিক সাংস্কৃতিক ও শিল্পকলার উপর নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং সাংস্কৃতিক বিচ্যুতিও বিচ্যুত আচরণের বহিঃপ্রকাশ। ওকে, এ হলো বিচ্যুত আচরণের এডউইন লেমার্টের সব আলোচনা। এবং এমনিতেই আচরণের বিচ্যুতি, অভ্যাসের, মনস্তাত্ত্বিক বা সাংস্কৃতিক বিচ্যুতি, সমাজে যে সকল বিচ্যুতিগুলো সাধারণত লক্ষ্য করা যায়, সেগুলা সম্পর্কে বিচ্যুত আলোচনা। এটাই হলো বিচ্যুত আচরণের ধরন, প্রচলিত ধরন সমূহ। ওকে, তাহলে আমরা আজকে বিচ্যুত আচরণের ধরন পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে আলোচনা করব। আশা করি আজকের যে ক্লাস আমরা আলোচনা করেছি, আশা করি আজকের এই ক্লাসটিতে তোমরা উপকৃত হবে। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। সবার জন্য অনেক শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।